তুই কেন মাকে ছেড়ে চলে গেলি? ওঠ, আমি আমি তোকে বাড়িতে নিয়ে যাবো রে বাবা, ওঠ। ইয়া আল্লাহ, কি হয়ে গেল এটা? ভাইয়া তো পানিতে পড়ে গেল। ওঠো ভাইয়া, ওঠো। ওঠ, ওঠ রে বাবা, ওঠ। তুই দেখতে পাচ্ছিস না দুপুর হয়ে গেছে? তোর নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, তাই না? তুই তো প্রতিদিন এই সময় খাবার খাস বাবা। ওঠ বাবা, ওঠ, একসাথে খাবার খাবো, ওঠ। ভাইয়া, আমার মনে হচ্ছে এতটুকু পানিতে নৌকা ভাসবে না। রসুলপুর মহল্লায় রাজ্জাক আর রহিম নামে দুই ভাই বাস করত। তাদের পরিবার ছিল মধ্যবিত্ত। রাজ্জাক আর হালিমার সন্তান ছিল ইয়াসিন, আর রহিম ও আসিয়ার সন্তান ছিল মিলি। তারা বেশ সুখে শান্তিতেই বাস করছিল। হঠাৎ একদিন সকালবেলা হালকা বৃষ্টি পড়ছিল। হালিমা, আমাকে এক কাপ চা করে দাও তো। সকাল থেকে একটু একটু ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কয়দিনের মধ্যেই শীত পড়ে যাবে। ঠিক বলেছ, ভোরবেলায় আরো বেশি ঠান্ডা ছিল। আমি ফজরের নামাজ শেষ করেই এক কাপ চা খেয়েছি। আমার খুব ঠান্ডা লেগেছিল। তুমি একটু অপেক্ষা করো, আমি সবার জন্যই চা করে আনছি। এই বলে হালিমা রান্নাঘরে যায় এবং চা বানাতে থাকে। ঠিক তখনই আসিয়া সেখানে এসে হাজির হয়। আসসালামু আলাইকুম ভাবি, চা করছেন বুঝি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বোন, আজকে বেশ ঠান্ডা পড়েছে তো, তাই তোমার ভাই চা করতে বললো। আজকে তোমরা নাস্তায় কি খাবে আসিয়া? ভাবি, ইয়াসিন আর মিলির জন্য সিদ্ধ ডিম আর দুধ দিলেই হবে, বাচ্চারা খাবে। আর আমাদের জন্য না হয় রুটি আর তরকারি করব। ঠিকই বলেছ, রাতের একটু সবজি আছে, এখন শুধু রুটি করলেই দ্রুত সকালের নাস্তা রেডি হয়ে যাবে। তুমি এক কাজ করো আসিয়া, ইয়াসিন আর মিলিকে ওদের খাবারটা দিয়ে এসো। এরপর আসিয়া ইয়াসিনকে ওর খাবার দিয়ে আসে এবং মিলিকেও খাবার দেয়। মিলি ডিম খেয়ে নিলেও দুধ খেতে চায় না। না না মা, তোমাকে তো দুধ খেতেই হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ খেতে খুব পছন্দ করতেন। আমাদের জন্য দুধ খাওয়া সুন্নত। তুমি কি আমাদের নবীকে ভালোবাসো না মা? হ্যাঁ আম্মু, ভালোবাসি তো। তাহলে তো তোমাকে দুধ খেতেই হবে। তুমি যে নবীকে ভালোবাসো, দুধ খেয়ে তার প্রমাণ করে দাও মা। ঠিক আছে আম্মু, দাও, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। দাঁড়াও মা, আগে দুধ পান করার দোয়াটা পড়ে নাও। সরি আম্মু, ভুলে গিয়েছিলাম। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। মা মিলি, এই যে তুমি দুধটা পান করার দোয়া পড়লে, তুমি কি এর বাংলা অর্থ জানো মা? জি আম্মু, আমি জানি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য দুধে বরকত দান করুন এবং উহা অপেক্ষা আরো অধিক পরিমাণে তা বৃদ্ধি করে দিন। মাশাআল্লাহ, একদম ঠিক বলেছ। এবার বই খাতা রেখে তোমার ইয়াসিন ভাইয়ের সাথে খেলা করো। আসিয়ার কথা শুনে মিলি ইয়াসিনের ঘরে চলে যায় এবং দেখে ইয়াসিন কাগজ দিয়ে কয়েকটা সুন্দর নৌকা বানিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। বাহ, তুমি তো দেখছি অনেক সুন্দর করে নৌকা বানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান। চলো মিলি, আমরা বাইরে গিয়ে নৌকাগুলোতে পানি ছেড়ে দিই, দেখবে নৌকাগুলো ভেসে বেড়াবে। হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এরপর ইয়াসিন আর মিলি সেখান থেকে চলে যায়। চলো মিলি, ওইখানে যাই। দেখো, ওই জায়গাটা একটু পানি জমেছে, ওইখানে আমরা আমাদের নৌকা ভাসাবো। এবং পানির মধ্যে নৌকাগুলোকে ছেড়ে দেয়, কিন্তু নৌকাগুলো না ভেসে উল্টে যায়। ভাইয়া, আমার মনে হচ্ছে এতটুকু পানিতে নৌকা ভাসবে না। আমরা এক কাজ করি, চলো আমরা নদীতে যাই। নদীতে তো অনেক পানি আছে, সেখানে নৌকাগুলো ছাড়লে দেখবে অনেকক্ষণ ধরে ভাসবে। আমরা বেশ মজা পাবো ভাইয়া। তুমি ঠিক বলেছো মিলি, চলো মিলি, যাওয়া যাক। এরপর ইয়াসিন এবং মিলি নদীর পাড়ে রওনা দেয়। হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে পৌঁছে যায়। শোনো মিলি, তুমি তো এখন অনেক ছোট, তুমি তো সাঁতারও জানো না, তাই তুমি পানির ধারে কাছেও এসো না। তুমি এইখানেই থাকো, আমি ঘাটের সিঁড়ির ওপর থেকে নৌকাগুলোকে নদীতে ভাসিয়ে দেব। তুমি এখানে দাঁড়িয়ে দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখানে আছি, তুমি যাও। এরপর মিলি সেখানে দাঁড়িয়ে থাকে আর ইয়াসিন নদীর ঘাটে থাকা সিঁড়ির উপর থেকে নৌকাগুলো ভাসাতে যায়। কিন্তু সিঁড়ির ওপর কিছুটা পানি জমেছিল
ইয়াসিন যেই না সিঁড়িতে পা রেখে নৌকা ভাসাতে যাবে, ঠিক তখনই সে পা পিছলে পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। ইয়া আল্লাহ, কি হয়ে গেল এটা? ভাইয়া তো পানিতে পড়ে গেল। ওঠো ভাইয়া, ওঠো। আমি আমি এখন বাড়িতে গিয়ে কি জবাব দেব? মা এসব কথা জানতে পারলে আমায় খুব বকবে। ভাইয়া তুমি ওঠো, ও ভাইয়া ওঠো না। মিলি এসব বলে সেখানে বসে বসে কাঁদতে থাকে। মিলি খুব ভয় পেয়ে বাড়িতে এসে নিজের রুমে বসে একা একা কাঁদছিল। এদিকে ভাবি, বাচ্চাগুলো কোথায় গেছে বলুন তো? দুপুর হয়ে গেল, অথচ এখনো দুজনে একজনও বাড়িতে আসেনি। চলুন তো দেখি, ওরা মনে হয় বাইরে খেলা করছে। আমরা ওদেরকে ডেকে নিয়ে আসি, তারপর একসাথে খাবার খাবো। ঠিক আছে আসিয়া, চলো। এরপর আসিয়া আর হালিমা ইয়াসিন ও মিলিকে খুঁজতে বের হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তারা তাদের সন্তানকে খুঁজে পায় না। অবশেষে তারা মিলির এক বান্ধবীকে দেখতে পায়। জান্নাতুল মা, তুমি কি কোথাও মিলিকে আর ইয়াসিনকে দেখেছো? না আন্টি, আমি তো ওদের কোথাও দেখিনি। আজকে তো ওরা আমার সাথে খেলতেও আসেনি। তবে আমি মায়েশার কাছে শুনেছি ইয়াসিন ভাই আর মিলি নাকি তাদের বানানো কাগজের নৌকা নিয়ে নদীতে গেছে। নৌকাগুলোকে নাকি নদীতে ভাসাবি। জান্নাতুলের এমন কথা শুনে হালিমা এবং আসিয়া দ্রুত নদীর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে তারা যা দেখে তাতে তো সবার শরীর শিউরে ওঠে। নদীতে তখন ইয়াসিনের লাশ ভেসে বেড়াচ্ছিল। এইসব কি দেখছি ভাবি? এই কি অবস্থা ইয়াসিনের? ও আমাদের ছেড়ে এইভাবে চিরদিনের জন্য চলে গেল। এসব তুমি কি বলছো কি আসিয়া? ও তো সাঁতার কাটছে। আমার ছেলেকে আমি এক্ষুনি বাড়িতে নিয়ে যাব। ওর ওর কোনো কিছু হয়নি। আমি ওকে এক্ষুনি বাড়িতে নিয়ে যাব। বাবা ইয়াসিন, ওঠ বাবা, ওঠ। তুই তুই বাড়িতে যাবি না? চল চল বাবা চল, তোর মা এসে গেছে। দেখ, এই যে তোর মা এসে গেছে। আর সাঁতার কাটতে হবে না রে বাবা। চল চল আমার সাথে। এসব কথা বলে হালিমা কাঁদতে থাকে। আর তাদের কান্নার আওয়াজ শুনে সেখানে অনেক লোক এসে উপস্থিত হয়। এরপর তারা ইয়াসিনকে পানি থেকে তুলে বাড়িতে নিয়ে যায়। ওঠ বাবা, ওঠ। সে তখন থেকে তুই চোখ বন্ধ করে আছিস, এখনো কোনো কথা বলছিস না কেন রে বাবা? মায়ের কথা তো শুনতে হয় বাবা। ওঠ, ওঠ রে বাবা, ওঠ। তুই দেখতে পাচ্ছিস না দুপুর হয়ে গেছে? তোর নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, তাই না? তুই তো প্রতিদিন এই সময়ই খাবার খাস বাবা। ওঠ বাবা, ওঠ, একসাথে খাবার খাবো। ওঠ। ভাবি, তুমি আর এরকম পাগলামি করো না। আমাদের ইয়াসিন যে আর নেই, ও আর কোনোদিন চোখ খুলবে না। নিজের মনকে শক্ত কর। তোমার ছেলে শহীদ হয়েছে ভাবি। এই জীবনে সুখ না পেলেও পরকালে আমাদের ইয়াসিন জান্নাতে যাবে। দয়া করে আর কেঁদো না ভাবি, ওঠো। কিন্তু আসিয়ার কোনো কথা না শুনে হালিমা কাঁদতে থাকে আর নিজের ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের এমন অবস্থা দেখে রাজ্জাক এবং রহিম সবাই চোখের পানি ফেলতে থাকে। এক পর্যায়ে ইয়াসিনকে মসজিদের পাশে থাকা একটি ছোট্ট জঙ্গলে কবর দেওয়া হয়। হালিমা বুক ভরা কষ্ট নিয়ে তার ছেলের কবরের কাছে যায় আর হাত দিয়ে কবর খুঁড়তে থাকে। ওঠ না রে বাবা, ওঠ। আমি তোকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। তুই এখানে কেন শুয়ে আছিস বাবা? ওঠ। তোর মা কি তোকে ছাড়া একলা থাকতে পারবে বল? তুই কেন মাকে ছেড়ে চলে গেলি? ওঠ, আমি আমি তোকে বাড়িতে নিয়ে যাবো রে বাবা, ওঠ। হালিমার এমন অবস্থা দেখে আসিয়া কান্না করতে থাকে আর হালিমাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু হালিমা বাড়িতে কিছুতেই স্থিরভাবে থাকতে পারে না। সে ঘরে বসে তার ছেলের খেলনাগুলো নিয়ে কাঁদতে থাকে। খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দেয়। কিছুদিনের মধ্যেই হালিমাও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সবাই তার পাশে বসে অনেকভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হালিমার মন থেকে ছেলের মৃত্যুর কষ্ট কিছুতেই দূর হয় না। এক পর্যায়ে হালিমাও এই দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার কাছে চলে যায়। সব হয়েছে আমার জন্য। ভাইয়ার মৃত্যুর জন্য আমিই দায়ী। সেদিন যে কেন আমি বলেছিলাম ভাইয়াকে নদীতে ওই নৌকাগুলো ভাসিয়ে দিতে, আমি যদি সেদিন না বলতাম তাহলে ভাইয়া আজও বেঁচে থাকতো। বড় আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার ছেলের মৃত্যুর জন্য যে আমি দায়ী, আমার কারণে তোমাকেও চলে যেতে হলো। আমি যে খুব একা হয়ে গেলাম। এখন আর আমাকে কেউ আদর করবে না, কেউ আমার সাথে আর খেলবে না। এভাবে মিলি তার বড় আম্মুর জন্য কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে হালিমাকেও সে মসজিদের পাশে কবরস্থ করা হয়।
যেখানে তার ছেলে ইয়াসিনের কবর রয়েছে। এভাবেই মিলিদের বাড়িতে অনেক বড় শোকের ছায়া নেমে আসে। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে বাবা মাকে না জানিয়ে আমাদের কখনো কোথাও যাওয়া উচিত নয়, নয়তো ইয়াসিনের মতো আমাদের সাথেও এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমরা কোথাও বের হলে অবশ্যই বাড়ির লোকেদের বলে বের হব, তাহলে আর আমাদের বিপদে পড়তে হবে না। ইয়া আল্লাহ, আজকে তো স্কুলে যেতে দেরি হয়ে গেল। মাকে আমি বারবার করে বললাম যে আমি ভাত খাবো না, তবুও আমার কথা শুনলো না। ভাত খেতে গিয়ে তো স্কুলে যেতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি হাঁটা শুরু করি বাবা, দেরি করে গেলেই সাবিহা ম্যাডামের বকাঝকা শুনতে হবে। জিম এভাবেই তড়িঘড়ি করে স্কুলের দিকে যাচ্ছিল। তখনই রাদিয়া তাকে পেছন থেকে ডাকতে লাগলো, আরে আরে জিম, দাঁড়াও দাঁড়াও, আমরা একসাথে স্কুলে যাই। আমার জন্য একটু দাঁড়াও না প্লিজ, দাঁড়াও। আল্লাহ, আজকে তোমারও দেরি হয়ে গেছে। আসো আসো, তাড়াতাড়ি আসো। এরপর তারা দুজনে তাড়াহুড়ো করে স্কুলে চলে গেল, আর গিয়ে দেখলো সাবিহা ম্যাডাম ক্লাসে ঢুকেছে। ম্যাডাম ম্যাডাম, আমরা আসতে পারি? তোমরা আজকেও দেরি করে স্কুলে এসেছো? তোমাদের দুজনকে আমি কতবার করে বলেছি সময় মতো ক্লাসে আসতে। আজকাল তো দেখছি তোমরা প্রায় দেরি করে স্কুলে আসো। কি ব্যাপারটা কি বলো তো? তোমাদের লেখাপড়া করতে ইচ্ছে করে না নাকি? পড়াশোনা ভালো না লাগলে বাবা মাকে গিয়ে বলবে বিয়ে দিয়ে দিতে, তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সারাদিন কাজ করবে, ঠিক আছে? তখন মজাটা বুঝতে পারবে। সরি ম্যাডাম, আসলে কিছুদিন থেকে আমাদের বাসায় রান্না বান্না একটু লেটে হচ্ছে, তাই আমার খাবার খেয়ে স্কুলে আসতে দেরি হয়ে যায়। কালকে থেকে আর এমনটা হবে না ম্যাডাম। তুমি চুপ করো জিম, প্রতিদিনই তো তুমি বলো কাল থেকে আর এরকম হবে না, কিন্তু ঘুরে ফিরে তো রোজই দেরি করে আসো। আর রাদিয়া, তোমার কি সমস্যা শুনি? আসলে ম্যাডাম, আমি ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়ি। 2-1 ঘন্টা ঘুমিয়ে ব্রেকফাস্ট করে আমি আবারও স্কুলে আসি, কিন্তু কিছুদিন ধরে আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারি না, তাই আমার স্কুলে আসতে দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম। রাদিয়া, তুমি এমন ভাব দেখাচ্ছ যেন পৃথিবীতে তুমি একাই নামাজ পড়ো। আমরা আর কখনো নামাজ পড়ি না, তাই না? তোমাদের অজুহাত কোনোদিনও শেষ হবে না, সব সময় শুধু মিথ্যে কথা বলে যাও। শোনো, গিয়ে সিটে বসো, যাও। সাবিহা ম্যাডামের ধমক শুনে জিম আর রাদিয়া গিয়ে সিটে বসলো। আসলে সাবিহা ম্যাডাম ছিল ভীষণ রাগী, সে কারণে অকারণে সবাইকে বকাঝকা করত, আর বাচ্চারাও তাকে দেখে ভীষণ ভয় পেত। জিম, তুমি দাঁড়াও, গতকালকে যে ছড়াটা মুখস্থ করতে দিয়েছিলাম সেটা এখন বলে শোনাও তো। প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। তুলি 2 হাত, কুড়ি মোনাজাত। হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। ভেরি গুড, বসো। বাচ্চারা শোনো সবাই, সামনের সপ্তাহে তোমাদের 3য় সেমিস্টার পরীক্ষা। কালকে সবাই মনে করে পরীক্ষার ফি নিয়ে এসো, কেমন? আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। এই বলে সাবিহা ম্যাডাম সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালবেলা সবাই নির্দিষ্ট সময়ে স্কুলে এসে উপস্থিত হয়। তোমরা সবাই পরীক্ষার ফি নিয়ে এসেছো তো? জি ম্যাডাম, আমরা সবাই নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এক এক করে সবাই পরীক্ষার ফিগুলো আমাকে জমা দাও, কেমন? ম্যাডামের কথা মতো সবাই তার কাছে পরীক্ষার ফি জমা দেয়, শুধুমাত্র জিম ছাড়া। কি ব্যাপার জিম, তোমার পরীক্ষার ফি কোথায়? আসলে ম্যাডাম, আপনি তো জানেন আমরা অনেক গরিব। আল্লাহ তাআলা আমাদের তেমন অর্থ সম্পদ দেননি, আর তাছাড়া আমার বাবাও তো নেই যে আমি তার কাছ থেকে টাকা চাইবো। আমার আম্মু তো রাদিয়াদের বাড়িতে কাজ করে, মাস শেষে আম্মু সামান্য বেতন পান। এখনো তো মাস শেষ হয়নি, তাই আমার আম্মু বেতনও পায় নাই। তাছাড়া আমি জানি আমি টাকা চাইলেও আম্মু আমাকে দিতে পারবে না। ম্যাডাম, মেহেরবানি করে আপনি এবার আমাকে ফ্রিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন। ফাইনাল পরীক্ষার সময় আমি ঠিক পরীক্ষার ফি দিয়ে দেব ইনশাল্লাহ। কি বললে তুমি জিম? এটা কি আমার বাবার স্কুল যে তোকে আমি ফ্রিতে পরীক্ষা দিতে দেব? টাকা পয়সা যখন নেই তখন এত বড় স্কুলে ভর্তি হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, সরকারি স্কুলে ভর্তি হলেই তো পারতি। তোদের মতো ফকিনীদের জন্য মাস শেষে আমরা ঠিক মতো স্যালারিটাও পাই না,
যা বাসায় গিয়ে বসে থাক, তোকে আর পরীক্ষা দিতে হবে না, যা। সাবিহা ম্যাডামের এমন কথা শুনে জিম মন খারাপ করে স্কুল থেকে বেরিয়ে যায়। সে কাঁদতে কাঁদতে নদীর ধারে যায়, আর তার পিছু পিছু রাদিয়াও যেতে থাকে। এত কষ্ট আমার আর সহ্য হয় না। এদিকে মাকেও কোনো কিছু বলতে পারি না, কিছু চাইতেও পারি না, আবার ম্যাডামের কথাও শুনতে হয়। কোন দিকে যাব আমি? আমার সব স্বপ্নগুলো শেষ হয়ে গেল। এই জীবন আর ভালোই লাগে না। আমি এসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আমি এক্ষুনি নদীতে ঝাঁপ দিব আর আত্মহত্যা করব। এসব কথা বলে যেই না জিম নদীতে ঝাঁপ দিবে, অমনি পিছন থেকে রাদিয়া এসে তার হাত টেনে ধরে। আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি করছো জিম? তুমি কি পাগল হয়ে গেছো? এখনই আল্লাহ তাআলার কাছে তওবা করো। তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? এসব তুমি কি করতে চাইছিলে? আমাকে ছাড়ো রাদিয়া, আমার জীবন আমি আজকে শেষ করে দিব। এত অভাব আমার আর ভালো লাগে না। আমার সব স্বপ্ন যে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা সত্যি যে এই জীবনটা তোমার, কিন্তু এই জীবনটা তো তোমাকে আল্লাহ তাআলা দান করেছে। তাই তিনি যখন চাইবে তখনই তোমার মৃত্যু হবে, তার আগে নয়। তোমার জীবন বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না জিম। তুমি কি জানো, যে ব্যক্তি ইহকালে আত্মহত্যা করে পরকালে শাস্তি হিসেবে সে শুধু আত্মহত্যাই করতে থাকবে। তুমি কি চাও তোমার এরকম শাস্তি হোক? না, আমি কিছুতেই তা চাই না। কিন্তু আমি কি করব রাদিয়া? কি আর করবে, সবর করো। বিপদের সময় সবর করতে হয়। অনেক সময় আল্লাহ তাআলা বিপদ দিয়ে ইমানের পরীক্ষা নেন। তাই বিপদের সময় অধৈর্য হওয়া যাবে না, সবর করতে হবে। আর তাছাড়া তুমিও আমার সাথে পরীক্ষা দিবে। আমি আব্বুর কাছ থেকে তোমার পরীক্ষার ফি এনে দেব। তুমি একদম চিন্তা করো না। জাযাকাল্লাহ খাইরান। এরপর তারা যে যার বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, আর বর্ষাকাল চলে আসে। চারপাশে বন্যা হওয়ায় স্কুলে হাঁটু